সালাম আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি, আপনারা জানেন না। আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি। এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল। ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই। ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই। আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না। আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আর দয়া করেন আল্লাহ, দয়া করেন কিছু করেন। আসসালামু আলাইকুম। আবার আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্য। সালমান হত্যা মামলার অন্যতম আসামি রুবি জানান, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। তার ভাষ্যমতে সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার স্ত্রী সামিরার পরিবার ও রুবির স্বামী জড়িত। আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবি সম্প্রতি নিজের ফেসবুকে আপলোড করেছেন একটি ভিডিও। সেটি এখন মিলছে ইউটিউবে। আপলোডকৃত ভিডিওতে তিনি বলেছেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, সালমান শাহকে খুন করা হয়েছে। তার হাজবেন্ড সামিরার ফ্যামিলি মিলে এই হত্যা করিয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীকে উদ্দেশ্যে করে ভিডিওতে রুবি বলেছেন, ভাবি আপনার ছেলেকে খুন করা হয়েছে, আমার যা করার আমি করব। আমি পালিয়ে চলে এসেছি, নাইলে ওরা আমাকে মেরে ফেলতো সবাই মিলে। তিনি আরও বলেন, দয়া করে কিছু করেন ভাবি, এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে। আমার বাবাকেও মনে হয় মেরে ফেলেছে ভাবি, আমি জানি না, আমার ভাইটাকেও মেরে ফেলছে মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। রুবি দাবি করেছেন তিনিই শেষ ব্যক্তি যিনি এই খুনের ব্যাপারে বিস্তারিত জানেন। এ অবস্থায় সালমান শাহের হত্যাকারীদের রুবির প্রাণনাশ করতে পারে বলে আতঙ্কিত বোধ করছেন। অভিনয় দিয়ে সবার মনে স্থান করে নেন নায়ক সালমান শাহ। অগণিত ভক্তকে কাঁদিয়ে 1996 সালের 6 সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। সালমান শাহর মৃত্যুকে তার স্ত্রী সামিরা আত্মহত্যা বলে জানান, কিন্তু তার পরিবার এটিকে খুন বলে দাবি করে। পুলিশও দুবার ময়নাতদন্ত করে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলেছিল। সালমান শাহের এই মৃত্যুতে 11 জনের বিরুদ্ধে আসামি করে মামলা করা হয়। ভিডিওটি প্রকাশকারী নিজে আসামি হয়। তার এই ভিডিও নিয়ে বেশ কিছু মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। কী কারণে এতদিন পরে এরকম ভিডিও, এ নিয়েও প্রশ্ন অনেকের মনে। প্রান্তি সরোয়ার, সময় নিউজ .tv।